নমস্কার সকলকে। আচ্ছা বন্ধুরা, কবি জীবনানন্দ দাশ, তাকে তো আমরা সকলে চিনি, জানি, রূপসী বাংলার কবি। কিন্তু কুসুম কুমারী দাস, তার কথা আমরা কজন জানি বা কজন চিনি? কুসুম কুমারী দাস হলেন কবি জীবনানন্দ দাশের মা। হ্যাঁ বন্ধুরা, এবং কুসুম কুমারী দাশের কবিতা হয়তো আমরা পাঠ্য বইয়ে প্রায় প্রত্যেকেই পড়েছি। এবং একবার ভাবুন, কথায় বলে না, মায়ের গুণ তার সন্তানের মধ্যে কিছুটা হলেও বর্তমান হয়, এবং তার গুণ পেয়ে পুত্র বা কন্যা বলীয়ান হয়ে ওঠে। মানে মায়ের লেখা যদি এত ভালো হয়, তার সন্তান জীবনানন্দ দাশ হবেন না তো কে হবেন বলুন? লেখাটা পড়ুন বা জানুন। আদর্শ ছেলে, আমরা অনেকেই পাঠ্য বইয়ে পড়েছি, এখন হয়তো ভুলে গেছি, কিন্তু লাইনগুলো যখনই পড়বো আপনার মনে পড়ে যাবে। কুসুম কুমারী দাশের লেখা। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ। হাত পা সবারই আছে, মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। সে ছেলে কে চায় বল, কথায় কথায় আসে যার চোখে জল, মাথা ঘুরে যায়। সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। কৃষকের শিশু কিংবা রাজার কুমার, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। একবার ভাবুন তো শব্দগুলো, মানে যারা কবিতাটা ধৈর্য ধরে শুনলেন তারা একবার ভাবুন, এই শব্দগুলো যার কলম দিয়ে বেরিয়ে এসেছে, তার সন্তান জীবনানন্দ দাশ হবেন না তো কে হবেন? মানে মায়ের লেখাগুলো পড়ুন, মানে কি দারুণ কথাগুলো। মানে এই যে লাইনটা, হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। মানে কি দারুণ লিখেছেন। তারই পুত্র যখন লিখছেন, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খ চিল শালিখের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গিরে ঢেউয়ে ভেজা বাংলায়, বাংলার সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে, হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়। রাঙা মেঘ সাঁতরায় অন্ধকারে আসিতেছে নিড়ে, দেখিবে ধবল বক, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। একবার ভাবুন, মায়ের লেখা, পুত্রের লেখা, মানে কি এগুলোকেই বলে গড গিফটেড, ভগবান প্রদত্ত, ভগবানের বিশেষ আশীর্বাদ। মায়ের লেখা আমি যখন পড়ছি না, মানে বিশ্বাস করুন, আমার
গায়ের মানে লোমগুলো খাড়া দিয়ে উঠছে, এত সুন্দর লিখেছেন। ভালো থাকবেন সকলে, নমস্কার।